আসসালামু আলাইকুম। ডক্টরস ম্যাট্রিমনিবিডি.কম ও ডক্টর কনসালটেন্সি.কম এর ওনার, ফাউন্ডার, ডিরেক্টর, চেয়ারম্যান, সিইও আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি আপনাদের সাথে এমবিবিএস সেশন 2020-21 আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে। আজকে তোমাদেরকে এমবিবিএস ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার মানে এমবিবিএস ফার্স্ট প্রফের A to Z বইয়ের এমনকি গাইডের রিভিউ দিব। আর কিছুদিন পর থেকে কিন্তু এমবিবিএস ফার্স্ট ইয়ারের নতুন সেশন যারা আছে 2025-26 সেশনে কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে। কিছুদিন পর থেকে কিন্তু তোমাদের কি বই কেনাকাটা, বই গাইড কী কী কিনবা না কিনবা এগুলো কিন্তু লিস্ট কলেজ থেকে দিয়ে দিবে, এমনকি ওইগুলি কিনতে হবে। আজকে আমার এই কন্টেন্টটা দেখার পরে বই সম্পর্কে A to Z বিস্তারিত তোমার ধারণা হয়ে যাবে, এমনকি বই কেনার ক্ষেত্রে আর প্রতারণার শিকার হতে হবে না, কোনো হয়রানির শিকার হতে হবে না। এমনকি কলেজ যে বিশাল বড় একটা লিস্ট ধরিয়ে দিবে, সেই লিস্ট দেখার পরও তোমার আর কোনো সমস্যা হবে না। আমি যেভাবে এই কন্টেন্টটা বলবো সেই হিসাবে তুমি বই কিনলে তোমার মোটামুটি ফার্স্ট প্রফ মানে এমবিবিএস ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার তোমার কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো এটা হচ্ছে বাংলাদেশের অন্যতম বৃহত্তম বই লাইব্রেরি, মেডিকেল বুক হাউস, আমাদের নীলক্ষেত্রের যে লাইব্রেরি আছে, এখান থেকে পুরো বাংলাদেশে এমবিবিএস, মেডিকেল, বিডিএস, ডেন্টালের, বিশ্ববিদ্যালয়ের সব বই কিন্তু এখান থেকেই সাপ্লাই হয়, এমনকি এখান থেকে ডিস্ট্রিবিউশন পুরো বাংলাদেশে হয়ে থাকে, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে নীলক্ষেত, এই যে লাইব্রেরিটা এটা হচ্ছে অ্যামাজন মেডিকেল বুক হাউস। তো এই অ্যামাজন লাইব্রেরি থেকে গত বছরে কিন্তু প্রায় শত শত স্টুডেন্ট, আমার যারা সাবস্ক্রাইবার, আমার যারা ভক্ত, এমনকি আমাকে যারা ফলো করে, ওরা কিন্তু বই কিনেছে এখান থেকে। আমার প্রায় কয়েকশো স্টুডেন্ট, এবারও কিন্তু আশা করি ইনশাল্লাহ অনেক শত শত অগণিত, অজস্র অগণিত স্টুডেন্ট কি বই কিনবে ইনশাল্লাহ। হ্যাঁ, এই অ্যামাজন লাইব্রেরির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে ওনাদের আচার ব্যবহার অন্যান্য লাইব্রেরির তুলনায় অনেক ভিন্ন, বুঝতে পারছেন? এমনকি এখানে সুলভ মূল্যে, সর্বাত্মক ন্যায্য মূল্যে পাবেন, কোনো প্রতারণার শিকার হবেন না। তাহলে তাহলে শুরু করি আমি এমবিবিএস ফার্স্ট প্রফের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের কি বই, কোন রাইটারের বই পড়বা, কোনটা কিনতে হবে, কোনটা কিনতে হবে না, A to Z আজকে আমি বিস্তারিত কন্টেন্টটা বড় হলো আমি তুলে দেবো। হ্যাঁ, এট ফার্স্ট প্রফে 3টা সাবজেক্ট আছে, মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি, এই 3টা সাবজেক্ট ফার্স্ট প্রফে ইনক্লুড, বুঝতে পারছো? তো এই 3টা সাবজেক্টের একাধিক রাইটার আছে, লেখক আছে, দেশি এমনকি বিদেশি। তো কোন কোন বইগুলি মানে সর্বত্র গ্রহণযোগ্য, এমনকি স্যার, ম্যাম, প্রফেসররা, ডাক্তাররা সাজেস্ট করে থাকেন। তো প্রথম যদি আমি বলি যে অ্যানাটমি কোন রাইটারের বই পড়বো, দেখো এট ফার্স্ট অ্যানাটমি হচ্ছে তোমার বিডি চৌরাশিয়ার যে বইটা আছে, এই রাইটারের বইটা পুরা পৃথিবী জুড়ে কিন্তু বিখ্যাত, এমনকি এই বিডি চৌরাশিয়া স্যারের বই কিন্তু যুগ যুগ ধরে সকল ডাক্তার ভাই আপুরা কি পড়ে আসতেছে এবং কি পড়বে, বুঝতে পারছেন? বিডি চৌরাশিয়ার বই অ্যানাটমি তোমার কিনার পর আর কোনোটা দরকার লাগবে না। এই বইটা বেস্ট, আমরা এটাই পড়ে এসেছি, আমরা এটাই ব্যবহার করে এসেছি। বিডি চৌরাশিয়ার 4টা ভলিউম আছে, বুঝতে পারছো? ফার্স্ট ভলিউম, সেকেন্ড, থার্ড, ফোর্থ। এই বিডি চৌরাশিয়ার এই 4টা বই পড়লে তোমার অ্যানাটমি ক্লিয়ার, বুঝতে পারছো? একটা রাইটার, সেটা হচ্ছে বিডি চৌরাশিয়া। এই 4টা বই অ্যানাটমি তোমার মাত্র কত টাকা, 700 টাকার মতো খরচ যাবে, 780 টাকা অথবা 20 টাকার মতো, মানে এরকম একটা রেঞ্জের মধ্যে থাকবে কি এই অ্যানাটমি 4টা বই, বুঝতে পারছো? তার মানে আমার অ্যানাটমি চলে গেল। কিছু কিছু রাইটার, প্রফেসর, স্যার, ম্যামরা আরও সাজেস্ট করে থাকে অন্য রাইটারের, সেটা হলো যে তোমার মানে একে দত্ত। হ্যাঁ, একে দত্ত অ্যানাটমি বই, এটা কিন্তু অ্যানাটমি, এটা হচ্ছে 3টা ভলিউম, বুঝতে পারছো? তো এই একে দত্ত স্যারের বইটাও কিন্তু সাজেস্ট করে থাকে অনেক স্যার ম্যাম, প্রফেসর, স্যার ম্যামরা কিন্তু এটাও সাজেস্ট করে থাকে, এমনকি তোমাদের কলেজের লিস্ট থেকেও কিন্তু একে দত্ত স্যারের বইটাও কিন্তু সাজেস্ট করে থাকে, বুঝতে পারছো? এটাতেও মোটামুটি সহজ ভাষায় লেখায়, এমনকি সাজানো গোছানো আছে। তবে আমার সাজেস্ট হইলো বিডি চৌরাশিয়াতে সবকিছু A to Z সুন্দর, সহজ, সাবলীল ভাষায় সাজানো গোছানো আছে। বিডি চৌরাশিয়া পড়লে তোমরা অ্যানাটমি এটা না পড়লেও চলবে, বুঝতে পারছো? জাস্ট যে কোনো একটা রাইটারের বই ভালোভাবে পড়লেই এনাফ। তারপরেও তোমরা অপশনাল হিসেবে একে দত্ত কিনতে পারো, কিন্তু দরকার নাই, যে কোনো একটা কিনলেই চলবে। তাছাড়া আবার কোনো স্যার ম্যামরা সাজেস্ট করে থাকে বিশ্রাম সিং এর অ্যানাটমির বই, বুঝতে পারছো? দেখো যে এই যে দেখতে পারতেছো, এটা হচ্ছে বিশ্রাম সিং এর অ্যানাটমি, এটাও কিন্তু 3টা ভলিউম আছে। এই বইটাও কোনো স্যার ম্যাম প্রফেসররা কিন্তু সাজেস্ট করে থাকে বিশ্রাম সিং এর বই। তো আমরা দেখলাম যে অ্যানাটমির 3টা রাইটার, একটা হচ্ছে বিডি চৌরাশিয়া, দ্বিতীয় নম্বরটা রয়েছে তোমার একে দত্ত, তৃতীয় নম্বর হচ্ছে বিশ্রাম সিং এর স্যারের বই। তো এই 3টা রাইটারের বই কি তুমি কিনবা? আচ্ছা দেখো, এখানে 3টা রাইটারের অ্যানাটমি বই, 3টা রাইটারের বই তোমার কেনার কোনো প্রয়োজন নাই, যে কোনো একটা রাইটার কিনবা। আর সেটা আমি সাজেস্ট করি কি মানে বিডি চৌরাশিয়া স্যারের বইটা আমি সাজেস্ট করি, এটা হচ্ছে বেস্ট, এমনকি সবচেয়ে সেরা, বুঝতে পারছো? সুতরাং বিডি চৌরাশিয়া স্যারের বইটা পড়লে তোমার আর অন্য বইগুলো আর পড়ার দরকার নাই, বুঝতে পারছো বিষয়টা?
তো বিডি তোরা স্যারের বইটাই তোমরা কিনবা, ওইটাই সাজেস্ট করে, ওইটা সব একাধিক বইয়ের মানে রাইটারের নাম লেখা কিন্তু বিডি তোরা সে সাজেস্ট থাকবে। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হলো, বই কিনতে গিয়ে অনেকে প্রতারণার শিকার হবে। এই বইটা আছে না, এটা কিন্তু মেইন বইটা না, এটা হচ্ছে ফটোকপি, কালার প্রিন্ট বলা হয়। তোমরা যারা কিনবা অবশ্যই ফটোকপি কালার প্রিন্ট ক্রয় করবা, বুঝতে পারছো? তা নাহলে কিন্তু এই যে আমি 700 টাকা বলছি, এটা তোমার 7,000 টাকা লাগবে, বুঝতে পারছো? যেমন গাইটন, এই আমি পরে গাইটনের বিষয়টা পড়বো, তোমরা বলো ফটোকপি, অনেক লাইব্রেরি তোমাদেরকে মেইন কপি ধরিয়ে দিবে, বুঝতে পারছো? এগুলি কিন্তু ফটোকপি প্রিন্ট, বুঝতে পারছো? তো তোমরা এটা কিনবা, প্রিন্ট কিনবা, বলবা যে কালার কপি প্রিন্ট, বুঝতে পারছো? আর একদম মেইন অরিজিনাল বই কিন্তু অনেক দাম, ওইগুলো কেনার দরকার নাই, কোনো দরকারই নেই। তারপরে আমি গেলাম অ্যানাটমিতে, আমি চলে গেলাম অ্যানাটমির রাইটার আমি কি ওকে করলাম, কিন্তু অ্যানাটমিতে আরেকটু পেজ গুছ আছে। অ্যানাটমিতে অনেকগুলি সাবজেক্ট, অ্যানাটমি ব্রাঞ্চ আছে অনেক, এমব্রায়োলজি, হিস্টোলজি। তারপরে আমরা আচ্ছা এমব্রায়োলজির জন্য সবচেয়ে সাজেস্ট করে সবাই, সেটা হলো যে তোমার ল্যাংম্যান, হ্যাঁ, ল্যাংম্যান মেডিকেল এমব্রায়োলজি, হ্যাঁ, এই বইটা তোমাদের দেখবে যে প্রত্যেক মেডিকেল সাজেস্ট করবে, বুঝতে পারছো? অ্যানাটমির কয়েকটা ব্রাঞ্চ আছে, অ্যানাটমি, তারপর হচ্ছে তোমার এমব্রায়োলজি, হিস্টোলজি। তো এমব্রায়োলজির জন্য তোমার ল্যাংম্যান বইটা বেস্ট, এমনকি সবচেয়ে সেরা। আমরা এটা পরে এসেছি, এটা কিনবে অ্যানাটমির সাথে, এই বইটা নিয়ে নিবা তোমরা, বুঝতে পারছো? তাছাড়া হচ্ছে তোমার অ্যানাটমির সাথে যদি তোমার এমব্রায়োলজি কিনতে চাও, সেটা হচ্ছে আমাদের এই বাংলাদেশের রাইটার প্রফেসর ডক্টর চন্দ্রনা ম্যাম, হ্যাঁ, চন্দ্রনা ম্যাম সরকার, মানে উনি মেমোর যে বইটা লেখছে এমব্রায়োলজির, এটাও ইজি এমব্রায়োলজি, এটাও তোমরা কিনতে পারো। হয় তুমি এই তোমার ল্যাংম্যান ইজি মেডিকেল এমব্রায়োলজি কিনতে পারো, অথবা চন্দ্রনা ম্যামের ইজি এমব্রায়োলজি কিনতে পারো, দুইটা থেকে একটা কিনতে পারো। মানে আমি সাজেস্ট করি, সব মেডিকেল কলেজে তো ল্যাংম্যান সাজেস্ট করে, তাহলে ল্যাংম্যান কিনতে পারো, বুঝতে পারছো? অ্যানাটমির এমব্রায়োলজির পর আরেকটা আছে হিস্টোলজির বইটা হচ্ছে আমি, আচ্ছা, ইজি হিস্টোলজি, এই বইটা লাকি স্লাইড, এটা হচ্ছে মানে লাকি স্লাইড, বুঝতে পারছো? ইজি লাকি স্লাইড হিস্টোলজি চন্দ্রনা ম্যামের, এটা তোমার ফরস, এটা তোমার লাগবে কাজে, এটা ছাড়া তুমি হিস্টোলজি পাসই করতে পারবা না, হিস্টোলজি তুমি ফিগারই আঁকতে পারবা না। এই বইটা এত গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো? এটা অ্যানাটমি তোমার একটা ফিগার, মানে একটা হিস্টোলজির যে ড্র করা হবে, এটা কিন্তু এটা কিন্তু মানে এটা কাজে লাগবে। এই বইটা তোমরা চন্দ্রনা ম্যামের কিনে নিবা। এ আমার অ্যানাটমির ঝামেলা আমার চলে গেল, বুঝতে পারছো বিষয়টা? অ্যানাটমির বইয়ের ঝামেলা আমার চলে গেল, এখানে দেখতে পারতেছো। এখান থেকে জাস্ট বিডি তোরসিয়া কিনবা, তারপর হচ্ছে এমব্রায়োলজি ল্যাংম্যান কিনবা অথবা চন্দ্রনা ম্যাম, তারপর হচ্ছে হিস্টোলজির জন্য হিস্টোলজি বইটা কিনবা। অ্যানাটমি সাবজেক্ট আমার ক্লিয়ার, অ্যানাটমিতে একটু ঝামেলা বেশি থাকে। তারপরের বইটা কি বায়োকেমিস্ট্রির ক্ষেত্রে তোমরা অবশ্যই আমাদের দেশীয় লেখক ডক্টর প্রফেসর মুজাম্মেল হক স্যারের সাথে খুবই আন্তরিক আমি স্যারের ফ্রেন্ড লিস্ট আছে, স্যারের সাথে আমার আলোচনা হয়েছিল, একটা পডকাস্ট নেওয়ার কথা ছিল স্যারের সাথে, ব্যস্ততার কারণে আমিও পারতেছি না, স্যারও পারতেছে না। ABC অফ মেডিকেল বায়োকেমিস্ট্রি, এই বইটা কি প্রত্যেকটা মেডিকেল কলেজের স্যার ম্যাম প্রফেসর কিন্তু সাজেস্ট করে থাকে, মুজাম্মেল স্যারের বায়োকেমিস্ট্রির ABC বইটা, বুঝতে পারছো? এটা কিন্তু অনেক সুন্দর সাজানো গোছানো একটা বই, এটা হলে এনাফ, বুঝতে পারছো? তাছাড়া কোনো মেডিকেল কলেজের প্রফেসর স্যার ম্যামরা কিন্তু সাজেস্ট করে থাকে বায়োকেমিস্ট্রি একটা লিপিং কোড, বুঝতে পারছো? এই বইটা কিন্তু অনেক সাজেস্ট করে থাকে, এটাও নিতে পারো। তবে ABC থাকলে আর কোনোটা তোমার দরকার নাই, যে কোনো থেকে একটা তোমার নিলে চলবে। তবে ABC ডক্টর মুজাম্মেল স্যারের বইটা নিলে তোমার এনাফ, বুঝতে পারছো? এই আমার বায়োকেমিস্ট্রি চলে গেল, বাস। অ্যানাটমিটা একটু ঝামেলা ছিল বিধায় একটু বিস্তারিত বর্ণনা করা আসবে। তারপরে আছে ফিজিওলজি, বুঝতে পারছো? ফিজিওলজির জন্য হচ্ছে আমার গাইটন, এটা হচ্ছে আপনার যত মেডিকেল কলেজ বলেন যা কিছু বলেন না কেন, ফিজিওলজির জন্য গাইটন ছাড়া কোনো সাজেস্ট করবে না। এই গাইটনটা হচ্ছে বিশাল বড় একটা বই, তো এই গাইটনটা পড়বা, এটার দামটা, আচ্ছা, এই যে বায়োকেমিস্ট্রির যে ওই যে তোমার যে বইটা মুজাম্মেল হক স্যারের বইটা, এটা সর্বোচ্চ তোমার মানে যে অ্যামাউন্টটা কত হতে পারে, অ্যামাউন্ট হচ্ছে তোমার সম্ভবত 480 টাকা, হ্যাঁ, এরকম একটা রেঞ্জের মধ্যে আছে, 480 টাকার মতো। আর অ্যানাটমিটা তো আমি বললাম 720 টাকার মতো যাবে। আর ফিজিওলজিটা গাইটন যেটা, এটা বর্তমানে বাজারের মধ্যে 500 টাকার কাছাকাছি আছে, কেউ 480, কেউ 500 টাকা, এরকম একটা রেঞ্জের মধ্যে আছে। এটা উঠানামা করতে পারে প্রিন্টের উপর, দেশের বর্তমান পরিস্থিতির উপর, যত বর্তমানে দেশে তেলের সংকট, সেই হিসাবে দাম দর উঠানামা করতে পারে, 1 সপ্তাহ পর হোক 2 সপ্তাহ পর হোক, তবে রেঞ্জ এরকমই। আমাদের সময় আমরা 500 টাকা দিয়ে কিনছি, এখনো মার্কেটে 500 টাকা আছে। ফিজিওলজির গাইটন তোমার কাজে লাগবে, বুঝতে পারছো? এগুলো কিন্তু মেন বই, এগুলো কি পিন কিনবা নাকি অরিজিনাল আসতে থাকো, এগুলো কিন্তু পিন কিনবা নাকি মানে এগুলি কিন্তু অরিজিনাল কপি কিনবা নাকি পিন কিনবা, হ্যাঁ।
আচ্ছা আসতে থাকো ভাই, মানা করে না, আসতে থাকো। এগুলো সে অবশ্যই অবশ্যই প্রিন্ট কপি কিনতে হবে, বুঝতে পারছো? এগুলো কিন্তু অরিজিনাল কপি কেনার কোনো প্রশ্ন ওঠে না। এক গাইটন যদি তুমি অরিজিনাল কপি কিনতে যাও তাহলে তোমার এক গাইটনের দামই পড়বে তোমার 3000 টাকা, বুঝতে পারছো? সুতরাং প্রিন্ট কপি কিনবা, এগুলো হচ্ছে ফটো কপি প্রিন্ট, এমনকি সবাই প্রিন্টে কিনে, কেউ অরিজিনাল বই কিনে না, বুঝতে পারছো সেটা? এক গাইটন তোমরা অবশ্যই গাইটন কিনবা, অথবা ফিজিওলজির সাথে আরেকটা বই সাজেস্ট করে থাকে আমাদের প্রফেসররা, সেটা হচ্ছে যে গ্যানন। হ্যাঁ, ফিজিওলজির যে বইটা আছে মেডিকেল ফিজিওলজি গ্যানন, এইটা কিন্তু সাজেস্ট করে থাকে, তবে সবাই গাইটনটা মানে সাজেস্ট করে থাকে, বুঝতে পারছো? ফিজিওলজি দুইটা থেকে যে কোনো একটা কিনতে পারো, তবে অবশ্যই অবশ্যই গাইটন কিনবা। এ আমার চলে গেল অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি এবং ফিজিওলজি। হ্যাঁ, অ্যানাটমিতে একটু পেজ ছিল, এটা আমি ক্লিয়ার করে দিয়েছি। এখানে অনেকগুলি ব্রাঞ্চ যেহেতু আছে। এখন প্রশ্ন হতে পারে যে আচ্ছা গাইড কি পড়বো? দেখো যে এই যে বইগুলি কথা বলছি না, এই যে দেখো এই যে বইগুলি, কি কোনো কিছু তোমার পড়া হবে না তেমন ভাবে, এটা পরে বুঝবা। মেডিকেলে জানার জন্য, বোঝার জন্য, বিস্তৃত জানার জন্য বইগুলি দরকার হয়। তাছাড়া তোমার প্রফ পাসের জন্য আইটেম বলো, তারপরে হচ্ছে তোমার কার্ড বলো, টার্ম বলো, প্রফ বলো, এগুলি পাসের করার জন্য কিন্তু তোমার পাস করার ক্ষেত্রে কিন্তু তোমার বই না, গাইড তোমার ফরজ। গাইড ছাড়া তুমি পাস করতে পারবে না, মানে তুমি কোনোভাবেই পাস করতে পারবে না। গাইড এই বইগুলো যদি তুমি ডাইরেক্ট মুখস্থ করে ফেলো, তারপরে তুমি পাস করতে পারবা না কোনোভাবে, বুঝতে পারছো? সুতরাং মেডিকেলে পাস করার জন্য অবশ্যই অবশ্যই গাইডের কোনো বিকল্প নাই। তাহলে কি গাইড পড়বো? আচ্ছা, বাজারে বর্তমানে 4টা গাইড আছে, তার মধ্যে একটা হলো যে তোমার সকলের পরিচিত মুখ, সেটা হলো যে আমাদের আরিফ হোসেন ডক্টর আরিফ হোসেন স্যারের যে গাইড, সেটা হচ্ছে আরিফ গাইড নামে পরিচিত আমাদের সকল মেডিকেল স্টুডেন্টদের কাছে। এই আরিফ স্যারের অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি গাইড কিনলে তোমার আর কোনো কিছু লাগবে না। মূলত ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মানে ফার্স্ট প্রফে এই 1.5 বছরে তোমার এই আরিফ স্যারের বইগুলি পড়ে তোমার পাস করতে হবে, এমনকি প্রফে তুমি মানে পাস করতে পারবা। তাছাড়া কিন্তু কোনো বিকল্প উপায় নাই, বই পড়া কিন্তু অসম্ভব, বুঝতে পারছো? বইগুলি কিছুই বুঝবা না, বুঝতে পারছো? বইগুলি জানার জন্য, বিস্তৃত বোঝার জন্য কিন্তু তোমার পাস করার ক্ষেত্রে অবশ্যই গাইডের কোনো বিকল্প নাই। আরিফ স্যারের গাইড আমি সাজেস্ট করি, আমরা আরিফ স্যারের গাইড পড়ে আমরা পাস করেছি। আজকে আমার আরিফ স্যারের সাথে একটা সাক্ষাৎকার ইন্টারভিউ, এমনকি পডকাস্ট ছিল 12টার দিক দিয়ে, আমি ব্যস্ততার কারণে যাইতে পারিনি। অন্য এক সময় ইনশাল্লাহ চেষ্টা করবো স্যারের সাথে একটা সাক্ষাৎকার নেওয়ার জন্য। তো সেই হিসাবে আমি আরিফ স্যারের গাইড অবশ্যই তোমরা নিতে পারো। তাছাড়া বাজারে আছে এন্ডেভার এমনকি ব্লুপ্রিন্ট, এই দুইটা রাইটারের গাইডও তোমরা পড়তে পারো, তবে বেস্ট আমার কাছে সবচেয়ে সেরা হচ্ছে আরিফ স্যারের গাইড, বুঝতে পারছেন? তো এই আরিফ স্যারের গাইডটা নিতে পারেন। কত টাকা যাবে? মূল্য সর্বোচ্চ ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, অ্যানাটমি তোমার সর্বোচ্চ 5 থেকে 6 হাজার টাকা যেতে পারে, বুঝতে পারছো? এটা এই গাইড কখন বাজার আসবে এখন পাবা না, এটা ক্লাস শুরু হওয়ার 1 মাস পরে, 15-20 দিন অথবা 1 মাস পরে গাইডগুলি বাজারে আসবে, বুঝতে পারছো? তাছাড়া তোমরা যদি, আমি তো বললাম এই গাইড আরিফ স্যারের গাইড তিনো সাবজেক্ট আরিফ স্যার কিনবে। এটাতে সবচেয়ে সহজ সাবলীল সুন্দর ভাষায় গুছানো, এমনকি ভাইবা টপিক আলাদা, রিটেনের টপিক আলাদা, সবকিছু আলাদা আলাদা পাবে, এমনকি মানে প্রফেট সহকারে কোন প্রফে কোন সালে কোন প্রফে কোন প্রশ্ন সুন্দরভাবে সাজানো আছে। আরিফ স্যারের গাইডকে আমি বেস্ট মনে করি, বুঝতে পারছো? আরিফ স্যারের গাইডের উপর কোনো গাইডে আমি তুলনা করি না, বুঝতে? মূলত গাইড পড়ে বাস করতে হবে। তাছাড়া এন্ডেভার আছে, ব্লুপ্রিন্ট আছে। তাছাড়া বাংলাদেশে এই 2026 সালে আরেকটা গাইড কি বাজারে এসেছে অ্যানাটমি, শুধু দেখলাম, সেটা হচ্ছে যে এটা হচ্ছে জেনেসিসের জুমার, বুঝতে পারছো? এটা শুধু অ্যানাটমি এসেছে, এখানে 4টা পার্ট আছে, 4টা পার্ট তোমরা দেখতে পারতেছো। এটা হচ্ছে আমাদের জেনেসিস একটা প্ল্যাটফর্ম আছে, সেটা হচ্ছে যে যারা কি ডক্টর বায়াপদের নিয়ে কাজ করে, সেটা হচ্ছে যে কোচিং সেন্টার, FCPS, MD, তারপর হচ্ছে তোমার আরো অন্যান্য জায়গাগুলি আছে। তারপরে হচ্ছে তোমার যে মূলত মানে ইয়ার মেডিকেল ডক্টরদের কি কোচিং একটা নাম করে একটা বাংলাদেশের কোচিং সেন্টার, যারা হচ্ছে তোমার MRCP, তারপর হচ্ছে FCPS, তারপর হচ্ছে রেসিডেন্সি নিয়ে কাজ করে। তো জেনেসিস এবছর বাজারে একটা গাইড এনেছে, সেটা হচ্ছে যে অ্যানাটমিটা আমি দেখতে পেলাম, সেটা হচ্ছে জেনেসিস জুমার্স অ্যানাটমি, বুঝতে পারছো? হয়তো ওনারা ধীরে ধীরে বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি জানতে পারবে। ওনাদের গাইডটা আমার কাছে খুবই ভালো লাগলো। কোন দিক দিয়ে? সেটা হলো যে এক কালার প্রিন্ট, আর একটা হচ্ছে যে প্রত্যেকটা যেগুলি কঠিন টপিক এগুলিতে কিন্তু ওনাদের ক্লাসগুলি ইনক্লুডিং করে রাখছে, ইনক্লুডিং করা সেগুলি QR কোড দেওয়া আছে, সেই হিসাবে তুমি স্ক্রিন করে ভিডিওগুলো দেখে নিতে পারবা। এই গাইডটা আমার কাছে সব দিক দিয়ে ভালো হয়েছে, তবে কি ব্র্যান্ডিংয়ের দিক দিয়ে, সেরার দিক দিয়ে, বাজারের দিক দিয়ে আরিফ স্যারের গাইডে বর্তমানে বাজারে আছে। এটাও এক সময় বাজার পেয়ে যাবে আশা করি ইনশাল্লাহ, যেহেতু জেনেসিস এটা তৈরি করেছে। তবে আমার মতে আরিফ স্যারের গাইড তোমরা পড়লে মোটামুটি যেহেতু কি অনেক বহু বছর যাবত স্যার এই বই লিখে আসতেছে, একটা অভিজ্ঞতা আছে, একটা ধারণা আছে, এবং কি সব দিক দিয়ে আরিফ স্যারের গাইড কিনলে তোমরা মোটামুটি কাজ হয়ে যাবে। তাছাড়া এন্ডেভারও কিনতে পারো, ব্লুপ্রিন্টও কিনতে পারো, জেনেসিসের যেটা নতুন বাজার আছে এটাও কিনতে পারো, কোনো সমস্যা নাই। আমার চলে গেল বই গাইডও তোমরা কি ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, অ্যানাটমির
আরিফ স্যারের গাইড তোমরা পেয়ে যাবা, বুঝতে পারছো। তাছাড়া এখন প্রশ্ন হতে পারে যে আইটেম, মেডিকেলে প্রত্যেকটা দিন আইটেম থাকবে, এমন কোনো দিন বাদ থাকবে না যে আইটেম না। আইটেম তোমরা ফার্স্ট ইয়ারে অনেক কিছু বুঝবে না, কিভাবে আইটেম মানে দিবা, কিভাবে কি প্রশ্ন ধরতে পারে করতে পারে, সেই হিসেবে একটা আইটেম বুক দরকার মনে করি। এক্সিস মেডিকেল কলেজের একটা আইটেম বুক আছে, এক্সিস আইটেম বুক, এটা তোমরা কিনে নিবা, বুঝতে পারছো। এটাতে তুমি আইটেম সম্পর্কে একটা ধারণা পাবা, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি এটাতে ইনক্লুড, বুঝতে পারছো। তখন তোমার আর প্যারা লাগবে না আইটেমে কি জিজ্ঞাসা করবে কি জিজ্ঞাসা করবে না, কোনটা ধরতে পারে। তো এটার ক্ষেত্রে আইটেম বুকটা মোস্ট গুরুত্বপূর্ণ মনে করি, আমিও ফার্স্ট ইয়ারের দিক দিয়ে নিয়েছিলাম। তাছাড়া মেডিকেলের প্রশ্ন কীরকম বই কীরকম আসতে পারে, প্রশ্নগুলি কীরকম করবে, এগুলো কিন্তু তোমরা বই গাইডে তেমন পাবা না, গাইডে পাবা। কিন্তু ওই প্রশ্ন একটা ক্যাটাগরি আছে না, এমসিকিউ প্রশ্ন, তো সেক্ষেত্রে এসে তোমরা কোয়েশন ব্যাংক কিনতে পারো, সেটা হচ্ছে ম্যাট্রিক্সেরও কিনতে পারো, অথবা আরেকটা কি একটা কোয়েশন ব্যাংক যেন আছে এক্সিসের নাকি কার্ড, তো এটা আমার মনে নেই। তো ম্যাট্রিক্সের প্রশ্ন ব্যাংকটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর আইটেম বুক হিসেবে এক্সিস মেডিকেল কলেজের আনুষঙ্গিক হিসেবে এই দুইটা বই তুমি রাখতে পারো বোঝার জন্য, তোমার এই দুইটা বইও অনেক কাজে দিবে, বুঝতে পারছো বিষয়টা। প্রশ্ন হতে পারে যে মেডিকেলে ডিকশনারি দরকার আছে, মেডিকেলে ডিকশনারি পড়ার কোনো দরকার নাই, তেমন দরকার নেই, তোমার মোবাইলের যে ডিকশনারি আছে সেটা দিয়ে তোমার কাজ ওকে হয়ে যাবে। তাছাড়া আরেকটা ছোট বই, এটা হচ্ছে আসলে এই রয়্যাল পাবলিকেশন থেকে প্রকাশ করছে, এটা হচ্ছে ডিএমসি বাইরা হয়তো লিখছে, ডেফিনেশনের বিভিন্ন অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি একটা ডেফিনেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ডেফিনেশনগুলি যাতে তোমার জন্য বারবার মনে না থাকে, পকেট হিসাবে তুমি রাইখা যে কোনো সময় মনে হলো একটা ডেফিনেশন তুমি মুখস্থ করলা, পড়লা, এটা এমনি আনুষঙ্গিক হিসেবে তোমরা নিতে পারো। তো এই বই সম্পর্কে এমবিবিএস এর A to Z ধারণা দিয়েছি। এমবিবিএস এর এই ফার্স্ট প্রফে 1.5 বছর, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলে কিন্তু ফার্স্ট প্রফ, বুঝতে পারছো। তোমরা ফার্স্ট ইয়ারে থাকবে 1 বছর আর সেকেন্ড ইয়ারে থাকবে তোমরা 6 মাস, এই মোট 1.5 বছরে তোমরা ফার্স্ট প্রফ দিবা, বুঝতে পারছো বিষয়টা। তারপরে কিন্তু তোমরা থার্ড ইয়ারে চলে যাবা সেকেন্ড প্রফে। তো মেডিকেলের এ বই, এ গাইড সবকিছু আনুষঙ্গিক মিলে তোমার কত টাকা খরচ যাবে? সর্বোচ্চ তোমার খরচ যাবে 6 থেকে 7 হাজার টাকা, এর বাইরে না। কিন্তু তুমি এই বই কিনতে গিয়ে, গাইড কিনতে গিয়ে প্রতারণার শিকার হবে। আচ্ছা ভাই, নিটারটা আছে, নিটারটা দাও, নিটার। তাছাড়া অনেক শিকার হবে, সেখানে তোমাকে অরিজিনাল বই ধরিয়ে দিবে। গত বছর এক স্টুডেন্ট আমাকে যখন ফোন দিয়েছে, ওকে 40,000 টাকার বই ধরে দিয়েছে, বুঝতে পারছো। আমি তো প্রথমে বলছি এগুলি কিন্তু অরিজিনাল কপি কোনোভাবেই তোমরা কিনা ট্রাই করবে না, চেষ্টা করবো। অনেকে ভাবে মেডিকেলে পড়ছে একটু ভিআইপি হাব বাপসাপ থাকবে, একটু বইটা প্রফেশনাল, কিন্তু দরকার নাই। তোমার এই বইগুলি তোমার মেলা হবে না, মূলত তোমার গাইডে দিন রাত 24 ঘন্টা পড়া হবে, বুঝতে পারছো বিষয়টা। সুতরাং বই ক্ষেত্রে মার্কেটে কিন্তু অনেক প্রতারক আছে, অনেক বন্ড বাট্টার আছে যারা বাইরে থাকে, অথবা সিন্ডিকেট আছে, ওদের হাতে ধরা দিবে না। নির্দিষ্ট যেগুলি ভালো মানের বড় লাইব্রেরি, ওইগুলোতে যাবা। অ্যামাজন লাইব্রেরিটা একটা বিশ্বস্ত, সৎ, অনলাইনও এমনকি অফলাইনও তোমরা এখানে নিতে পারো, কোনো সমস্যা নাই। গত বছর আমার শত স্টুডেন্টরা এখান থেকে লাইব্রেরি নিয়েছে, এবং তোমাদের আচার ব্যবহার সব দিক দিয়ে সারা। অনলাইনে বই চলে যাবে তোমার বাসায়, বই চলে যাবে তোমার হোস্টেলে, বই চলে যাবে তোমার রুমে। তুমি অর্ডার দিলে ওনারা এখান থেকে কুরিয়ার করে তোমার বাসায় রুমে চলে দিয়ে দেবে, বুঝতে পারছো। বই পাওয়ার পরে তুমি পেমেন্ট করবা, এর চেয়ে সুবিধা কিন্তু আর কি হতে পারে। তাছাড়া হচ্ছে আরেকটা যে বিষয়, সেটা হলো যে আচ্ছা অ্যানাটমির ক্ষেত্রে আমি আগে বলছি একটু ঝামেলার, সেটা হচ্ছে এট লাস্ট, বুঝতে পারছো। নিটারটা তোমার খুবই গুরুত্বপূর্ণ কাজে দিবে, এই নিটারটা তোমরা নিতে পারো। দেখো যে এই নিটারটা তোমার হচ্ছে 9 এডিশনের, এই নিটারটা হচ্ছে তোমার ফিগারের ক্ষেত্রে, এমনকি তোমার আইটেম পড়ার ক্ষেত্রে, তারপরে হচ্ছে তোমার যে বুনস পড়ার ক্ষেত্রে, বিচার পড়ার ক্ষেত্রে কাজে দিবে, ভালো কাজে দিবে। নিটারটা তোমরা পড়তে পারো, বুঝতে পারছো। ফিগারের ক্ষেত্রে সে একটা কাজে দিবে নিটারটা তোমরা নিতে পারো, বুঝতে পারছো। যাদের বেশি জানতে চাও, বেশি শিখতে চাও, সেক্ষেত্রে নিটারটা নিতে পারো। আহামরি কিছু না, শুধু ওই তোমার বুনসের বিচারাগুলির কি ফিগার, এমনকি পরিপূর্ণ একটা ফিগার সম্পর্কে, এমনকি কি মার্ক সম্পর্কে তোমরা জানতে পারবা, বুঝতে পারছো। এই আর কি, নেটটা নিতে পারো। আর বাজারে বই কেনার ক্ষেত্রে কিন্তু এই যে নিটার আছে, এই নিটারে কিন্তু কপি আছে, তুমি ধরতে পারবা না। তোমরা তো নতুন স্টুডেন্ট, যেমন এটার অরিজিনাল কপি আছে, এটার কি এটা আবার মানে কপিও কিন্তু বের আছে, কিন্তু দাম ক্ষেত্রে একই হিসাবে কিন্তু তোমার কাছে নিয়ে নিবে। তুমি ধরতে পারবে না, বুঝতে পারবে না। যারা লাইব্রেরিয়ান আছে প্রকৃত সৎ, ওরা কিন্তু এগুলি ধরতে পারে, স্টুডেন্টরা কিন্তু তেমন ধরতে পারে না। প্রকৃত নিটারের মূল্য থেকে ওই কপিগুলিও কিন্তু সেম মূল্য নিয়ে আনে। সুতরাং বই কেনার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবা। আচ্ছা, আরেকটা প্রশ্ন হতে পারে, সেটা হলো যে ভাই বই কি নতুন এডিশনে কিনবো নাকি পুরাতন এডিশনের? দেখো যে অ্যানাটমিসে বর্তমানে যে এডিশনটা আছে, এডিশন একটা এডিশন এক জিনিস, আবার হচ্ছে প্রিন্ট, নতুন প্রিন্ট বের করে এক জিনিস, বুঝতে পারছো। যে অ্যানাটমি যে বইটা, এটা হচ্ছে সম্ভবত আমাদের এডিশনটা আছে বর্তমানে, আচ্ছা অ্যানাটমি বিডি 84 এই যে বইয়ের এডিশনটা, এটা হচ্ছে তোমার আচ্ছা এই যে 10 ইয়ার, এই 10 এডিশন, বুঝতে পারছো। এটা কিন্তু তোমার 10 এডিশন পর্যন্ত এটা এসেছিল, তারপরে সে তোমার মানে রিপ্রিন্ট আসে, অনেক সময় নতুন আসে। প্রিন্টটা শুধু নতুন হয়, কিন্তু এডিশন ঠিক থাকে, বুঝতে পারছো। সুতরাং নতুন এডিশন কিনবা, এমনকি এটা
10 এডিশনের পরে কিন্তু আর কোনো এডিশন আসেনি, বুঝতে পারছো, আর এবছর আসবে না। সুতরাং এটা যে এডিশন আছে 10 এডিশন কিনলে তোমার অ্যানাটমিটা হয়ে যাবে। তাছাড়া তোমার ফিজিওলজি বর্তমানে এসেছে তোমার মানে কি 15 এডিশন আছে, বুঝছো, এটা 60 এডিশন কিন্তু এবার চালু হবে না, 50 এডিশনটাই দেখে কিনবা, বুঝতে পারছো। এবার পিনটা আমার 2025-এর হোক, 2024-এর হোক, 2026-এর হোক, সমস্যা নাই। এরপর পিনটা তোমার 26-এ যদি বাজারে আইসা থাকে তাহলে নিবা, কিন্তু এডিশন আমার 50 থাকতে হবে, যেখানে লেখা আছে নিউ এডিশন 15, বুঝতে পারছো। এই ফিজিওলজির এই এডিশনটা 15 এডিশন, আর তোমার অ্যানাটমি হচ্ছে 10 এডিশন, বুঝতে পারছো। অ্যানাটমি হচ্ছে আমরা 10 এডিশন হচ্ছে সর্বশেষ লেটেস্ট এডিশন, এমনকি আপডেট, বুঝতে পারছো। এটা 9 এডিশনে এসেছিল 23 সালে, তারপর হচ্ছে 10 এডিশন আসছে 2024 সালে, বুঝতে পারছো। 2025 সালে হচ্ছে 10 এডিশন আছে, বুঝতে পারছো। এই 10 এডিশন হচ্ছে নিউ বুক, বুঝতে পারছো। 2000 আবার দেখবেন না যে ভাই পিন বইয়ের মধ্যে লেখেন না 2026 না, এটা আমার নতুন এডিশন হয়েছে আমার 2000 কি মানে 10 এডিশন, আর এটা হচ্ছে আমার 15 এডিশন। আর বায়োকেমিস্ট্রি যেটা, এটা হচ্ছে মোজাম্মেল স্যার, যেহেতু মোজাম্মেল স্যার আমার ফেসবুক আইডিতে আছে, স্যারের সাথে আমার কথা হয়েছে। স্যার একটা পোস্ট দিল, সেই পোস্টে আমরা দেখলাম যে এবিসির যে বইটা আছে সেটা হলো যে এবার হচ্ছে আমার নতুন এডিশন আনতেছে না সম্ভবত এবিসি। আচ্ছা, এবিসি বইটা স্যার যে একটা পোস্ট দিল, এখানে আমরা দেখলাম যে স্যার এবার বলছে যে নতুন এডিশন আনতেছে না, 10 যে এডিশনটা আছে রিভাইজড এটাই থাকবে। স্যার নির্দিষ্টভাবে এখন উল্লেখ করিনি, আর যেহেতু ক্লাস শুরু হয়ে যাবে আর কয়েকদিন পরে 4 তারিখে ওরিয়েন্টেশন হওয়ার সম্ভাবনা আছে, হয়ে যেতে পারে। তো সুতরাং কি মোজাম্মেল স্যার কিন্তু যে পোস্টের মাধ্যমে ক্লিয়ার করে দিয়েছে নতুন এডিশন এবার আনতেছে না, 10 এডিশনটাই থাকবে, কিন্তু এটা তো হয়তো একটু রিভাইজড একটু টুকটাক পরিবর্তন করবে এই আর কি। কিন্তু এবিসিও 10 এডিশন গত বছর যেটা ছিল 10 এডিশন, এটাই নতুন এডিশন ধরা যায়, অথবা 11 এডিশন যদি আসে তখন তো আপডেট জানিয়ে দেবো। তো এই ছিল বই সম্পর্কে একটা সম্যক ধারণা, তোমাদেরকে বিস্তারিত দিয়ে দিলাম। এরকম কন্টেন্ট এমনকি ধারণা কেউ বলবে না। তাছাড়াও তোমার মেডিকেল কলেজের স্যার ম্যাম প্রফেসররা তোমাকে যে লিস্ট দিবে সেগুলি তুমি নিতে পারো, এক একজন স্যার ম্যামের এক একটা কি পছন্দ থাকতে পারো। তবে আমি যে লিস্ট দেখে দিয়েছি যেগুলি মেইন তুমি কিনবা, এগুলি কিনলে তোমার কোনো বই কেনার দরকার নাই। অ্যানাটমি, বিডি তরসিয়া, বায়োকেমিস্ট্রি, এবিসি, ফিজিওলজি, গাইটন, পাস তোমার বই চলে গেছে। এমবিবিএস ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের বই হিসাব চলে গেছে। সেই হিসাবে অ্যানাটমির ব্রাঞ্চ আছে কিছু, এমব্রায়োলজি, হিস্টোলজি, এমব্রায়োলজি ল্যাংম্যান, এমব্রায়োলজি হিস্টোলজির ক্ষেত্রে চন্দ্রা ম্যামের, বাস চলে গেলে। এমনকি গাইড, আরিফ স্যারের গাইড কিনলে তুমি এনাফ চলে। এই কয়টাই, এই বিস্তারিত তোমার অন্য আনুষঙ্গিকগুলি পড়া লাগবে না। আইটেম বুক আর হচ্ছে প্রশ্ন বুকের জন্য ওইটা আমি যেটা বললাম এটা হলে তোমার কাজ ওকে হয়ে যাবে। এই 1.5 বছর, এই 2 বছরের জন্য কিন্তু তোমার সবকিছু ওকে হয়ে যাবে। এমবিবিএস ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের বই নিয়ে আর তোমার প্যারা খাইতে হবে না, আর কোনো টেনশন করতে হবে না। আনুষঙ্গিক হিসেবে আর কি লাগে, তোমার প্র্যাকটিক্যাল খাতা লাগে, এগুলি নীল খেতে পেয়ে যাবা, অথবা তুমি তোমার মেডিকেল কলেজের আশেপাশে সবগুলিতে দোকানগুলিতে পেয়ে যাবা। তাছাড়া তোমার কালার পেন্সিল লাগে, হিস্টোলজি মানে ফিগার আঁকার জন্য তোমার কি কালার পেন্সিল লাগে, ওই কালার পেন্সিলটা তোমরা নিয়ে নিবা বই কেনার দিনেই। তোমাকে প্র্যাকটিক্যাল খাতাও তিনটা নিয়ে নিবা। তাছাড়া হচ্ছে তোমার আর কি লাগে আনুষঙ্গিকভাবে, আর কিনা ক্ষেত্রে আর কোনো কিছু লাগে না। অনেক স্যার ম্যাম প্রফেসররা আজে বাজে বিভিন্ন রাইটারের বইটা তোমাকে সাজেস্ট করবো, ওইগুলি কি ওইগুলি মার্কেটিং প্রমোটিং, ওইগুলো তোমার দরকার নেই, এগুলো শুধু টাকা নামানোর জন্য। এক একটা কলেজের সাথে ওরা চুক্তি করে ওই নতুন রাইটারের লেখক অথবা নতুন বইগুলি, ওইগুলো তোমার দরকার নেই। এগুলি হচ্ছে কি পুরো পৃথিবীতে পড়ানো হয়, এমনকি এগুলি কি সকল কাছে গ্রহণযোগ্যতা, আমরাও পরে আসছি, তোমরাও পড়বা, ভবিষ্যতে যারা আসবে তারাও এগুলি পড়বে, বুঝতে পারছো। তো এই ছিল অ্যামাজন বই লাইব্রেরি, নীলক্ষেতে অবস্থিত। তোমরা আসতে পারো, আমার রেফার পরিচয় দিলে চলবে, আসাদুল্লাহ ভাইয়ের স্টুডেন্ট, অথবা আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আসছো বললোই তোমরা এবার তো মোবাইলের মাধ্যমে হোয়াটসঅ্যাপে অথবা অনলাইনে তোমরা অর্ডার দিয়ে কিন্তু বইগুলি নিয়ে নিতে পারো, কোনো সমস্যা নাই। আর আমি ওনাদের কাছ থেকে অলরেডি যারা আমার মেধা 70 কোটায় প্রায় কি 14-15 জন চান্স পেয়েছে, ওদেরকে আমি নিয়োগ করেছি আমার পক্ষ থেকে। এই বইগুলি জন প্রতি এক একজনকে কি পার্সেল আকারে পাঠিয়ে দিবে ইনশাল্লাহ। একটু ব্যস্ততার মধ্যে আছি। তাছাড়া অ্যাপ্রন তোমরা একটা বানাবা আর একটা অ্যাপ্রন কিনে নিবা, বুঝতে পারছো। আর আনুষঙ্গিক কোনো কিছু প্রয়োজন নাই, দরকার নাই, বুঝতে পারছো। সকলের জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওরিয়েন্টেশন নোটিশ দিবে, কবে ক্লাস শুরু হবে, কবে ওরিয়েন্টেশন শুরু হবে, তখন তোমাদেরকে জানিয়ে দিব। আর আজকে প্রাইভেট মেডিকেল কলেজের, প্রাইভেট ও সরকারি মেডিকেল কলেজ একই দিনে ওরিয়েন্টেশন হবে, একই দিনে প্রোগ্রাম হবে, একই দিনে ক্লাস অনুষ্ঠিত হবে। আজকে কত 27শে এপ্রিল আজকে প্রকাশিত হবে প্রাইভেট মেডিকেল কলেজের সর্বশেষ 3য় ওয়েটিং লিস্ট, এমনকি 3য় ঐচ্ছিক মাইগ্রেশন রেজাল্ট আজকে প্রকাশ করে দিবে। এটার মাধ্যমে কিন্তু এবছরের 2025-26 সেশনের সবকিছু এখানে ক্লোজ হয়ে যাবে, এমনকি ভর্তি কার্যক্রম বন্ধ হয়ে যাবে। সকলের জন্য শুভকামনা রইল। ওইটা পরে আমি নতুন আপডেট কন্টেন্ট দিয়ে দিব, কয় হাজার পর্যন্ত গিয়েছে, এমনকি কয় হাজার যেতে পারে। তো ওই ভর্তির পরে কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে। এই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।